আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আপনি আমি মানুষ হই, আল্লাহ পাক যে জন্য আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আজকে আমরা সেই রবকে আল্লাহ পাককে ভুলে গিয়ে, আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে দুনিয়াতে আমরা মানুষের ইবাদত আর মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছি। চিন্না বলুন ঠিক কিনা? আল্লাহর ইবাদত বাদ দিয়ে আজকে আমরা মূর্তি পূজা, দুর্গা পূজা, তারপরে দরগা পূজা ইত্যাদি দুনিয়ার যত শিরকি কাজ আছে, এই সমস্ত শিরকি কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে শিরক করার জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর সাথে শরীক করার জন্য, দুর্গা পূজা করার জন্য, দরগা পূজা করার জন্য, এগুলোর জন্য তো আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেন নাই। আফসোসের বিষয়, আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা মাখলুকাতের উপাসনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, অথচ আপনি আমি যদি শিরক করি, শিরক এমন একটি গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেন শিরক হলো এমন একটি গুনাহ, যে গুনাহটি হচ্ছে সবচাইতে মারাত্মক, সবচাইতে বড় গুনাহ। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শিরিক করলে, শিরিক করার মাধ্যমে আপনার আমার ক্ষতি কি হবে? শিরিক করার দ্বারা আপনার আমার অপকার কি হবে? আপনার আমার জন্য গুনাহ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যে বান্দা দুনিয়াতে আল্লাহ পাকের সাথে শিরিক করলো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তার মানে শিরিককারীদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। শিরিককারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে জায়গার ব্যবস্থা করে রেখেছেন, সেটা হলো জাহান্নাম। জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে শিরিক থেকে মুক্ত রাখতে হবে। আপনার আমার যিনি কল্যাণের ব্যবস্থা করেন, তিনি কে? জোরে বলবেন, কে? আল্লাহ পাক। আপনার আমার যদি ক্ষতি হয়ে থাকে, এই ক্ষতির ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। দুনিয়ার কোন মানুষ কারো ইচ্ছাকৃতভাবে ক্ষতিও করতে পারে না, কোন মানুষ কারো কল্যাণও করতে পারে না, আল্লাহ যদি না চায়। চিল্লা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, মানুষের কল্যাণ, মানুষের অকল্যাণ সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা কোনো মানুষের মাধ্যমে একটু উপকার হলেই তার পিছনে আমরা এমনভাবে ঝুঁকে পড়ি, মনে হয় আল্লাহকে সিজদা দেওয়া বাদ দিয়ে সেই মানুষকে সিজদা করবে। কি বলেন ঠিক না? এরকম আছে না? নাই? অনেকে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে যদি আপনি আমি মানুষের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই, আপনি আমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিংবা আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে দুনিয়ার মাখলুকাতের ইবাদতের মধ্যে যদি আপনি আমি শরীক হয়ে যাই, আল্লাহর জন্য নামাজ পড়লাম, সাথে সাথে খাজা বাবার সামনে গিয়ে সিজদাও দিলাম,
সিজদা একমাত্র কার জন্য হবে? সিজদা তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনাকে আমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক অনুমতি দান করেছেন। রবের জন্য সিজদা এই কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে বানানো এই কপালটা শুধুমাত্র ইবাদতের জন্য নত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। চিন্না বলুন সুবহানাল্লাহ। এই কপালটা তো শুধুমাত্র আল্লাহ পাকের জন্য নত হবে, অস্তমিত হবে। আল্লাহ পাক ছাড়া অন্য কারো জন্য আল্লাহর দেওয়া সৃষ্টিকর, আল্লাহর সৃষ্টিকর এই কপালটা নত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার যেটা নির্দেশ, অনেকে যুক্তি পেশ করতে পারে, হুজুর তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বললেন কেন? আল্লাহকে সিজদা করা লাগবে, আদমকে আল্লাহ তাআলা সিজদা করতে বললেন কেন? সম্মানিত উপস্থিতি, আসলে সিজদা দেওয়া উদ্দেশ্য নাকি আল্লাহর নির্দেশ পালন করা উদ্দেশ্য? জোরে বলেন। আল্লাহর নির্দেশ পালন করা উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক নামাজ আদায় করতে বলেছেন পশ্চিম দিক হয়ে, কেবলা দিক হয়ে। আমাদের কেবলা যেমন পশ্চিম দিকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের কেবলা পশ্চিম দিকে না করে পূর্ব দিক করে যদি নামাজ পড়ার নির্দেশ দান করতেন, আল্লাহ ইচ্ছা করলে পারতেন না? আমাদেরকে ওইভাবে নামাজ পড়া লাগতো না? আমাদেরকে ওইভাবে নামাজ পড়া লাগতো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বোঝা গেল কি, সিজদা বড় উদ্দেশ্য নয়, আল্লাহ পাকের নির্দেশ পালন করাটাই হচ্ছে বড় উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নির্দেশ দান করেছেন, প্রত্যেকটা নির্দেশ পালন করার মধ্যেই বান্দার জন্য আল্লাহ পাক কল্যাণ নিহিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সাউন্ড কথা এত কিছু বলতে পারবো না ভাই, আপনার এত ঢড়ঢড় করবে কেন আওয়াজ? আপনি সে কথা বলবেন, ভোল্টেজ কম টম এসব কথা বললে আমাদের কাছে হবে? ঘর ঘর করতেছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। যারা প্রত্যেক দিন বয়ান করে, মাইকের কোথায় কি হচ্ছে, মাইকের ফু দেওয়ার সাথে সাথে মাইকের 14 গোষ্ঠীর হিসাব চলে আসবে, কোন জায়গায় কি করতে হবে। কারণ আমাদের প্রত্যেক দিন মাইক ঘাঁটতে হয়। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আচ্ছা ভোল্টেজ কম, এখন কি করার, কিছু করার আছে? আমারও দোষ নাই, ভাইয়েরও দোষ নাই, এখন দোষ আছে কারেন্ট আলার, ভোল্টেজ কম। আচ্ছা যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনার মন খারাপ করবেন না, দীর্ঘ সময় বয়ান করতে পারবো না। কারণ প্রত্যেকটা দিন আমাদেরকে আলোচনা করতে হয়। সাউন্ড সিস্টেম এগুলো যদি মন মতো না হয়, মোটামুটি চলার মতো না হয়, আলোচনা করেও শান্তি পাওয়া যায় না, আপনার আলোচনা শুনেও শান্তি পাবেন না। সুতরাং দীর্ঘ সময় আপনাদেরকে এখানে বান্ধা রাখলাম ডানাক দিয়ে, দড়ি দিয়ে। আপনারাও বলবেন হুজুর কি জন্য এতক্ষণ বান্ধা রাখছে, কি বলেন ঠিক কিনা? তো যাই হোক, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জন্য জাহান্নামকে জান্নাতকে হারাম করে দেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে এই আয়াত থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, শিরকের গুনাহ আর কোনোদিন আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু দুহাত তুলে দেখান তো দেখি কে কে রাজি আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে আমিন। আরো জোরে বলুন আমিন। বাসাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি মানুষ, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠালেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহ পাককে আমরা বলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে দুনিয়ার মানুষকে আমরা খুশি করার পিছনে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ আমরা কম বেশি সকলে গুনাহ করেছি।
আপনি আমি গুনাহ করার পরে গুনাহ যতই বেশি হোক না কেন আপনি আমি যদি আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে তওবা করি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহকে মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। নসুহা তওবা, এমন তওবা করো যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন, তোমার তওবাকে আল্লাহ পাক গ্রহণ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেন, শুধু গুনাহ মাফ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ করলো, গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করলো, এই গুনাহটা নিজের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বিভিন্ন প্রকার গুনাহ হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনার পরিমাণ যতই বেশি হোক না কেন, বান্দা যদি জীবনে একটা বার আল্লাহ পাকের কাছে তওবা করে গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতা কেমন ভাবে মাফ করে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেমন নাকি বান্দার অতীতে কোনো গুনাহই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তওবার বদৌলতে বান্দাকে আল্লাহ পাক কেমন নিষ্পাপ বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন, বান্দাকে আল্লাহ পাক গুনাহ মুক্ত করেন। কেমন গুনাহ মুক্ত? যেমন নাকি তার গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শিশু বাচ্চা জন্মের পরে তার কোনো গুনাহ থাকে না, তার কোনো অপরাধ থাকে? গুনাহ থাকে? গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চাকে যেমন নিষ্পাপ বানান, একজন ব্যক্তি মনে করেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর এখনো পর্যন্ত হুঁশ ফিরে নাই যে আমি অন্যায় করতেছি, শেষবারে গিয়ে তার হুঁশ আসলো যে না, আমি যা করছি এগুলো তো সব ভুল। বিরক্ত হচ্ছেন ভাই? সম্মানিত উপস্থিতি, সে নিজের ভুল বুঝতে পারছে, আমি তো অন্যায় করছি, মানুষের গীবত করেছি, শেকায়েত করেছি, জেনার মধ্যে লিপ্ত হয়েছি, আমি মানুষের হক নষ্ট করেছি। আল্লাহ পাকের কাছে যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে এমন ভাবে কবুল করবেন যেন বান্দার জীবনে কোনো গুনাহ ছিল না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কেমন কবুল করবেন, বান্দার তওবা গ্রহণ করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে কেমন নিষ্পাপ বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে তওবা করে, তওবা করার পরে ওয়া আমানা, ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, সাথে সাথে ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত প্রদান করে, মানুষের সাথে অন্যায় করে না, গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত হয় না, মানুষের কল্যাণ করার চেষ্টা করে, মা বাবার খেদমত করে, কোন বান্দা যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ তো আমি আল্লাহ পাক মাফ করি শুধু বান্দার গুনাহকে মাফ করেই ক্ষান্ত হই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বান্দা গুনাহ করার পরে যদি এ ভাই কি হয়েছে উঠে যাওছেন কেন, খারাপ লাগছে? হ্যাঁ আসবেন? আচ্ছা 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 ঠিক আছে না, কয়েকটা যাবেন ভাই, এটা তো ক্লাস হচ্ছে হুজুর, একটু জরুর সারা আসি। কি বলেন? এমনি তো পরিবেশ একটু ঢিলা ঢালার পরিবেশের মধ্যে যদি ওঠা বসা করেন তাহলে তো আরো সমস্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো আমাদেরকে ওই মানুষ বলে না হানিমুনের বাসি না কি বলে জানো, ও হিমালয়ের বাসি আর কি। যাই হোক, তো এই জিনিস আমাদের ওই রকম নাই যে টান দিলাম আর মানুষকে চলে আসলো, যা আছে এটা কিনেই করে খেতে হবে। কি বলেন ঠিক এরা? সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা বান্দার গুনাহ তো মাফ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিয়ে বান্দার গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনার এলাকার কোনো মানুষ অন্যায় করলো, কোনো মানুষের সম্পদ নষ্ট করলো, কোনো মানুষ সরকারি কোনো জিনিসকে নষ্ট করলো, নষ্ট করার পরে সে যখন প্রশাসনের হাতে গ্রেফতার হওয়ার পরে মাফ চাইল, স্যার ভুল হয়ে গেছে, আর এটা করবো না, দয়া করে মাফ করে দেন, আর কোনোদিন হবে না এটা। সম্মানিত উপস্থিতি, এক সময় দেখা যায় নতি স্বীকার করাটা যদি নতি স্বীকার করার মতো হয়, মাফ চাওয়ার মতো যদি মাফ চাওয়া হয়, এমনভাবে মাফ করে দেওয়া হয়, শুধু মাফ করে দেওয়াই নয় যে না আসলে সে ভুল করছে, ভুল করার কারণে সে বুঝতে পারছে, শেষ পর্যন্ত দেখা যায় যার কাছে ক্ষমা চায় সে অনেক সময় বাধ্য হয়ে বলে আরে মানুষই তো ভুল করছে, সে নয় ভুল করছে, আচ্ছা ওর বাড়িতে খাবার দাবার আছে, সে যে চুরি করলো মনে হয় বাড়িতে খাবার নেই, ওর বাড়িতে ওর সাথে এক বস্তা চালের ব্যবস্থা করে দাও। এরকম বিচার করে কি করে না? আছে না নাই? আপনারা তো বুঝবেন না, কারণ যারা সমাজ পরিচালনা করে, মেম্বার চেয়ারম্যান, এই সমস্ত জিনিস তাদের কাছে খবর বেশি থাকে। কি বলেন ভাই? ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, কারণ তারা একজন চোর থেকে নিয়ে শুরু করে একজন কোটিপতি পর্যন্ত সকলের সাথে তাকে ওঠা বসা করতে হয়, প্রত্যেকের মন বুঝতে হয়, কার কি সমস্যা, কে কি কারণে কোন অন্যায় কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি অন্যায় করার পরে যেমন সে মাফ চাইলে দুনিয়াতে মানুষ এইরকম ভাবে তাকে মাফ করে দিয়ে তার জন্য অন্য কোনো ব্যবস্থা করে দিতে পারে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি এমন দয়াবান, আল্লাহ পাকের কাছে কোনো ছেলে কোনো মেয়ে সকলে ক্ষমা যে শুধু ছেলেদের জন্য হবে মেয়েদের জন্য হবে না, বিষয়টা এরকম না। ভুল কি শুধু ছেলেরাই করে? মেয়েরা ভুল করে না? তাদের অপরাধ নাই? তাদের গুনাহ নাই? তাদেরও গুনাহ আছে। কি আপনার কথা বুঝতেছেন না? কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, মা বোনেরাও ভুল করে, মা বোনরাও গুনাহ করে। আল্লাহ তাআলার কাছে ছেলে মানুষ ক্ষমা চাক আর মেয়ে মানুষ ক্ষমা চাক, আল্লাহ পাক প্রত্যেককে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দেওয়াই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ তো মাফ করেন। বান্দা যে পরিমাণ গুনাহ করেছিল সেই গুনার পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে যায়, গুনার পরিমাণ যদি সাগরের পানি পরিমাণও হয়ে যায়, গুনার পরিমাণ যদি আসমান জমিনের মাঝে এই ফাঁকা জায়গার সম পরিমাণও হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন বান্দার ওই গুনাহগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে আল্লাহ পাক শুধু মাফই করেন না, মাফ করে দেওয়ার সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন, নেকিতে পরিণত করে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কাকে কখন কিভাবে হেদায়েত দান করবে এটা বলা যাবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক তিনি হেদায়েতের মালিক। আল্লাহ পাক কাকে কখন কিভাবে হেদায়েত দান করবে এটা আমরা কেউ বলতে পারবো না। কারণ আমরা সমাজে অনেক মানুষদেরকে দেখছি সব সময় নেশার মধ্যে থাকতো। আমি তো মোটামুটি টার্মিনাল মসজিদের ইমাম সাহেব, টার্মিনাল মসজিদ জগতে এই ড্রাইভার এবং হেল্পার এই মানে জগৎটা এমন একটি জগৎ, আমার মনে হয় এই রকম জঘন্যতম জগৎ দুনিয়াতে আর কিছু নেই। কি বলেন ঠিক না? কারণ অধিকাংশ ড্রাইভার ভাইরা ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ অনেক আছে, ভালো মানুষ অনেক আছে, কিন্তু অধিকাংশ ড্রাইভার হেল্পার তারা কিন্তু নেশাভানের মধ্যে থাকে, নেশা করে তার গাড়ি চালায়। ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, টার্মিনাল আমি এমনও মানুষ দেখতাম, টার্মিনাল নওগাঁতে সব সময় ওপেনলি লোক। আমাদের ওয়াজ, হ্যাঁ রোজাকপুর, আমাদের ওয়াজ তাদের কাছে কোনোদিন কাজে লাগে নাই। এমনি সালাম কালাম আছে, সম্মান করে। দেখা যাচ্ছে হুজুরকে এত সম্মান করে, একবার হয়তো 500 টাকা দিয়ে গেল। 500 টাকা দেওয়ার পরে মাথায় কি খেলছে, একটু পরে ঘুরে আসা বলে হুজুর আবার 300 নেন। এদের মনে এত ফ্রি হয়। সম্মানিত উপস্থিতি, তো আসলে এই সেক্টরটাই হচ্ছে এইরকম, ড্রাইভার জগৎটাই কেমন যেন এরকম। কারণ টার্মিনালে গাড়ি ভিড়ে রেখে ওখানে তো বলার কেউ নাই, দেখার কেউ নাই, গাড়ির ভিতরে সে ওই রকমভাবে জ্বালাচ্ছে, সেখানে নেশা করতেছে। সম্মানিত উপস্থিতি, এমন মানুষকে দেখলাম যারা সবসময় নেশার অবস্থায় থাকতো। আলহামদুলিল্লাহ ইদানিং দেখতেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। আমার আশ্চর্য লাগে এই মানুষ যে নামাজে আসছে, আসলে এটা আল্লাহ পাক কুদরতে হাত দিয়ে তাকে নিয়ে আসা ছাড়া এটা সম্ভব নয়। বয়স হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কাকে কখন কিভাবে হেদায়েত দান করবে এটা বলা যাবে না। মানুষকে ঘৃণা করতে নেই। মানুষের কর্ম যদি ঘৃণিত হয়, সেই কর্মকে ঘৃণা করা যায়, মানুষকে ঘৃণা করা যায় না। কারণ সমস্ত মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে তো আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষ ফেরাউনও হতে পারে, আমার নবী বিশ্ব নবীজিও হতে পারে, তবে মানুষের কর্মের কারণে মানুষ তার স্থানকে সেই জঘন্যতম নিয়ে যেতে পারে। আবার মানুষ কর্মের কারণে তার স্থানকে সবচেয়ে সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক বিন দিনারের ইতিহাস আমরা অনেকেই শুনেছি। মালিক বিন দিনার এমন একজন ব্যক্তি ছিলেন, প্রত্যেকটা দিন তিনি মদ পান করতেন। মদ পান না করলে কোনো একটি রাত্রি তিনি ঘুমাইতে পারতেন না। মালিক বিন দিনারকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ভাবে আল্লাহ পাক হেদায়েত দান করলেন। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা তিনি একদিন স্বপ্ন যুগে লক্ষ্য করে দেখতেছেন, মালিক বিন দিনার লক্ষ্য করে দেখতেছেন, মালিক বিন দিনার খেয়াল করে দেখতেছেন বিশাল বড় একটি সাপ তাকে পেছন থেকে ধাওয়া করছে। মালিক বিন দিনার সাপের ধাওয়া খেয়ে সামনের দিকে দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন সামনে একজন অতি দুর্বল মানুষ দাঁড়িয়ে আছে। দুর্বল মানুষের কাছে গিয়ে মালিক বিন দিনার বললেন, আমাকে সাপের হাত থেকে বাঁচাও। লোকটি বললেন, আমার গায়ে এমন পরিমাণ শক্তি নাই যে তোমাকে এত বিশাল সাপের হাত থেকে বাঁচাবো, সুতরাং আমি তোমার কোনো কল্যাণ করতে পারবো না, উপকার করতে পারবো না, উপকার করার মতো আমার গায়ে শক্তি নাই। তুমি চলে যাও, এই পাহাড়ের চূড়ায় গিয়ে
তুমি সেখানে চলে যাও, পাহাড়ের চূড়ায় চলে যাও। পাহাড়ের চূড়ায় গিয়ে সেখানে দেখতে পাবে কিছু মানুষ সেখানে অবস্থান করছে। তারা যদি ইচ্ছা করে তোমাকে সে আযাব থেকে রক্ষা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা আনহু, মূলত তিনি একজন ছিলেন মদ পানকারী, মদ্যপ ছিলেন। তার ছোট্ট একটি কন্যা সন্তান ছিল। লাইলাতুল কদর, শবে কদরের রজনীতে মালিক বিন দিনার তিনি বাজারে গেলেন, মদের দোকানে গিয়ে মদ ক্রয় করলেন। দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাই একটি মদের বোতল দাও। শবে কদর এটা সকলের কাছে একটি সম্মানিত রাত্রি। খারাপ মানুষ হলেও এটাকে মূল্যায়ন করার চেষ্টা করে, কি বলেন ঠিক কিনা? মাহে রমাদানে দেখবেন যে সমস্ত মানুষরা গুনাহ করে, গুনাহ করলেও তারা রমজান উপলক্ষে কিছুটা তারা ভদ্র হওয়ার চেষ্টা করে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে। মালিক বিন দিনার যখন মদের দোকানে গেলেন, মদ চাইলেন, সম্মানিত উপস্থিতি, দোকানদার এবার মালিক বিন দিনারকে বললেন, আজকের দিনও মদ লাগবে, আজকের দিন মদ বিক্রয় করব না। এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি, মানুষেরা ইবাদত করবে, আর তুমি মদ খেয়ে রাস্তা ঘাটে মাতলামি করবে, এটা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। সুতরাং আজকের দিন তোমার কাছে মদ বিক্রয় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের বাংলাদেশে তো মুসলমানদের সংখ্যা বেশি, মুসলিম রাষ্ট্র বললেই চলে। তাই বলে কি আমরা মদকে একেবারে আমরা বিলুপ্ত করতে পেরেছি? মদকে বিলুপ্ত করতে পেরেছি? পারি নাই। কারণ প্রত্যেকটা শহরে দেখবেন মদ বিক্রয় করার কিছু গোপনেও হলেও কিছু জায়গা থাকে, সেগুলোতে গেলে ওপেনলি এমনি আপনার হাত পাতলে দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তো মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা তিনি মদের দোকানে গেলেন। সে সময় যাওয়ার পরে মদ চাইলেন, তারা মদ দিতে অস্বীকার করলেন যে না, আজকের দিন মদ পান করো না, মদ পান করলে মানুষের তোমার আচরণে মানুষ কষ্ট পাবে, রাস্তাঘাটে তুমি মাতলামি করবে, মানুষের কষ্ট হবে। মালিক বিন দিনার বললেন, কথা দিলাম আমি বাহিরে আজকে মদ পান করব না, বাসাতেই মদ পান করব, তারপরে আমাকে মদের বোতল দাও। সম্মানিত উপস্থিতি, বাধ্য হয়ে মালিক বিন দিনারকে মদের বোতল দিতে বাধ্য হলেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দোকানদার দোকান বন্ধ করে ফেলে দেয়। এমন সময় আমরা কিছু ঘনিষ্ঠ লোক থাকি, গিয়ে বলি ভাই এই জিনিসটা লাগবে, দিতেই হবে। দোকানদার বলে যে না, আর দোকান খোলার সুযোগ নেই, শাটার নামাইছি, বন্ধ করছে, আর দোকান খোলা যাবে না। এক পর্যায়ে কি করে যে না ভাই হাতে পায়ে ধরছি, দিতেই হবে, কি বলেন ঠিক কিনা? দোকানদার বলে তোমাকে দিল তো আরেকজন আসবে, আমার আবার কষ্ট শুরু হয়ে যাবে, সুতরাং দেওয়া যাবে না। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই লোকটাকে, বন্ধুকে দিতে বাধ্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মালিক বিন দিনারের কাছে দোকানদারটি এক পর্যায়ে বাধ্য হয়ে গেলেন, দিতে বাধ্য হয়ে গেলেন। মালিক বিন দিনারকে মদের বোতলটা দান করলেন। মালিক বিন দিনার এইবার মদের বোতল নিয়ে বাসায় আসলেন। বাসায় আসার পরে মদের বোতলটি টেবিলের উপর রাখলেন, মদ পান করবেন একটু পরে। সন্তান মেয়েটি বাবার কাছে এসে এদিক সেদিক লাফালাফি করতে করতে ঠাস করে ধাক্কা লেগে মদের বোতলটি নিচে পড়ল। নিচে পড়ে গিয়ে বোতল ভেঙে মদগুলো পড়ে শেষ হয়ে গেল। আল্লাহ পাক সেদিন মদ পান থেকে আল্লাহ তাআলা মালিক বিন দিনারকে হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। বাবার তো মেজাজ খারাপ, মালিক বিন দিনারের মেজাজ খারাপ, সন্তানের উপর অন্যরকম একটি মনের ক্ষোভ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, মনের ভিতরে যতই রাগ আসুক না কেন, ছোট্ট বাচ্চা অবুঝ সন্তান, তার হাতে ধাক্কা লেগে যদি একটা গ্লাস পড়ে যায়, একটি প্লেট পড়ে যায়, কোনো মা বাবা তাকে জোরে মারতে পারে? মারতে পারে না। আস্তে আস্তে সে রাগটা নিজের মনের ভিতরে নিজেকে হজম করতে হয় যে না, এক তো নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, এই ক্ষতির বিচার করতে গিয়ে যদি তার উপর ধপ করে মারা দেওয়া হয়, তাহলে আগে যা ক্ষতি হয়েছে তার চাইতে আরো বড় ক্ষতি হয়ে যাবে। চিল্লা বলে ঠিক কিনা? এ তো কিছুদিন আগে একটি ফেসবুকে দেখলাম, সম্ভবত মায়ে কিংবা বাবায় সন্তানের উপর রাগ করে
এক থাবর মারছে, এক থাবর সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আগে রাগ করে সন্তানকে মারল, সন্তানকে থাপ্পড় মারল, থাপ্পড় মারার কারণে সন্তান মারা গেল। সন্তান মারা যাওয়াতে তার লাভ হলো না ক্ষতি হলো? জোরে বলেন, ক্ষতি হলো। কারণ সন্তানের জন্যই তো মানুষেরা দুনিয়াতে সব কিছু করে। সন্তানদের জন্যই আজকে মা বাবা হালাল হারাম না দেখে সমানে কামাই করে, কারণ আমার সন্তানরা এক সময় যেন ভালো করে চলতে পারে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তাআলা রাগ আসলো, কিন্তু সন্তানের উপর আক্রমণ করতে পারলেন না, অ্যাটাক করতে পারলেন না। সন্তানটাও দেখার মতো ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবই কদরের রজনী, সবই কদরের রজনী। এবার মালিক বিন দিনার এভাবে মদ পান ছাড়াই তিনি রাত থেকে অতিক্রম করলেন। মদ পান করতে পারলেন না, মনটা বড় খারাপ হয়ে গেল। রাত পার হয়ে গেল, সন্তানের প্রতিও কোনো আঘাত করলেন না, সন্তানকে কোনো প্রকার আক্রমণ করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবারও পরের বছর সবে কদরের রজনী আসলো, কিন্তু ইতিমধ্যে মালিক বিন দিনারের সেই কন্যা, গত বছর সবে কদরের রাত্রিতে যেই কন্যাটি মালিক বিন দিনারের মদের বোতলটাকে হাত দিয়ে ফেলে দিয়ে ভেঙে ফেলে দিয়েছিল, মালিক বিন দিনারের সেই সন্তান আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পরের বছর যখন মালিক বিন দিনার আবার সবে কদরের রজনীতে মদের বোতল বাসায় নিয়ে আসলেন, মদ পান করবেন, এমন সময় তার অন্তরের মধ্যে, মালিক বিন দিনারের অন্তরের মধ্যে এমন একটি আঘাত লাগলো, আহারে গত বছর এই দিনে এই রাত্রিতে তা আমি মদের বোতল নিয়ে এসেছিলাম মদ পান করার জন্য, আমার কলিজার টুকরা আসে তার হাত দিয়ে ফেলে দেওয়ার কারণে কিংবা তার হাতের আঘাতে মদের বোতল পড়ে যাওয়ার কারণে সেদিন আমি মদ পান করতে পারি নাই। যে সন্তানের কারণে সেদিন মদ পান করতে পারছিলাম না, সেই কলিজার টুকরাই তো আজকে দুনিয়াতে নাই। আজকে আমি কিভাবে এমন একটি রজনীতে মদ পান করতে পারি? মালিক বিন দিনার এবার পরের বছর সবে কদর রজনীতে মদ পান না করে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি পার করে দিলেন। সেই রাত্রিতেও মদ পান করা হলো না, বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার স্বপ্ন যুগে দেখতেছেন বিশাল বড় সাপ তাকে পিছন থেকে ধাওয়া করছে, বিশাল বড় সাপ তাকে পিছন থেকে ধাওয়া করছে। দৌড়াইতে গিয়ে সামনে গিয়ে লক্ষ্য করে দেখলেন একজন দুর্বল মানুষকে বললেন, আমাকে দয়া করে বাঁচাও, সাপের হাত থেকে আমাকে রক্ষা করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক বিন দিনারকে এইবার সেই লোকটি বললেন, আমার গায়ে এমন পরিমাণ শক্তি নাই যে এই সাপের হাত থেকে আমি আপনাকে রক্ষা করব, সুতরাং আমি পারছি না, আপনি এইবার পাহাড়ের চূড়ায় গিয়ে অমুক জায়গায় চলে যান, সেখানে গেলে আপনাকে সেখানে উদ্ধার করার কোনো সুযোগ পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক বিন দিনার এবার ব্যাক করে পাহাড়ের চূড়ার দিকে অগ্রসর হলেন, রওনা হলেন। এইদিকে ওই সাপটি আবার তাকে ধাওয়া করলো। মালিক বিন দিনার এইবার যাইতে পাহাড়ের চূড়ায় উঠলেন। সেখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একটি বাগানের মধ্যে, বাগানের দরজায় একজন নাইট গার্ড কিংবা সিকিউরিটি গার্ড সেখানে অপেক্ষা করছে। মালিক বিন দিনার লোকটিকে বললেন, দরজাটা খোলেন, আমি একটু ভিতরে ঢুকে নেই, পিছন থেকে সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে অন্তত পক্ষে বাঁচার সুযোগ দান করেন, আপনি আমাকে রক্ষা করেন। মালিক কিংবা ওই বাগানের যে সিকিউরিটি গার্ড ছিল সে বলল, আমি রক্ষা করতে পারবো না, সামনের দিকে রওনা হও। এক পর্যায়ে সিকিউরিটি গার্ড এইবার
ওই বাগানের ভিতরে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের কোনো আত্মীয় স্বজন কেনা দেখো, লোকটাকে সাপ ধাওয়া করেছে, তাকে তোমরা সাপের হাত থেকে রক্ষা করো। মালিক বিন দিনারের সেই কন্যা সন্তানটি এবার ভিতর থেকে লক্ষ্য করে দেখলেন তার বাবা মালিক বিন দিনারকে সাপ, বিশাল আকারের সাপ পেছন থেকে ধাওয়া করছে। এইবার সন্তানটি সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে বাবাকে এক হাত দিয়ে সেভ করলেন সাপের হাত থেকে, সাপের সবল থেকে, আরেক হাত দিয়ে সাপকে প্রতিহত করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কন্যা সন্তানটি যখন হাতটি সামনের দিকে যখন হাতটি বাড়িয়ে দিলেন, হাতটি সামনের দিকে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকারের এই সাপ কান্না রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের হাতের উসিলায় সেখান থেকে দূরীভূত করে দিলেন। মালিক বিন দিনারকে সেই বিশাল সাপের হাত থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশাল আকারের অজগর সাপটা ধাওয়া করলো, মালিক বিন দিনারকে সবল মারবে, খাবে। সম্মানিত উপস্থিতি, মালিক বিন দিনার যখন বাগানের ভিতরে গেলেন, কন্যা সন্তান দেখতে পাচ্ছেন, আমার তো সেই জন্ম দেওয়া বাবা, আমার জন্মদাতা সেই পিতা, তাকে এইভাবে সাপে আঘাত করছে, পিছন থেকে ধাওয়া করছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মালিক বিন দিনারকে যখন কন্যা সন্তান এভাবে সাপের হাত থেকে তাকে রক্ষা করলেন, এক পর্যায়ে মালিক বিন দিনার কন্যাকে বললেন, মা তুমি এখানে কেন, তুমি তো মারা গিয়েছো। কন্যা সন্তান বললেন, বাবা গো, যে সমস্ত সন্তানগুলো শিশু অবস্থায় মারা যায়, ইমানদারের শিশু বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের দাদা হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ পাক এই শিশু বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা আনন্দ দেওয়ার মতো আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তাদেরকে নিয়ে খেলাধুলা করেন, তাদেরকে আনন্দ দান করেন। আমাদের বাড়িতে নাতিপুতি যদি থাকে, দাদা থাকলে দাদার জন্য নাতিপুতি যথেষ্ট, অন্য কারোর সাথে তার সময় দিতে ভালো লাগে না। কি বলেন, ঠিক কিনা? সর্বক্ষেত্রে সেই নাতিপুতির কথা মনে পড়ে। মনে করেন একজন দাওয়াত করলো, ভাই অমুক দিন আমার বাসায় আসেন, হালখাতা দাওয়াত দিল, ঠিক আছে, কিন্তু এবার সঙ্গে সঙ্গে দাদা তো আর বলতে পারে না, আমারে তো দাওয়াত দিলা, ঠিক আছে, আমার নাতির কথা কি মনে পড়ে না? যদিও সরাসরি বলতে পারে না, পরবর্তীতে দেখা যায় সে দাওয়াতে যায় নাই। কেন গেল না? যদি বলা হয় কেন গেলেন না, শেষ পর্যন্ত বলে কি জানেন, ওর তো বিবেকই নাই, ওর তো বিবেকই নাই। সব সময় আমার নাতি আমার সাথে রাস্তাঘাটে ঘোরে, আমাকে আজকে দাওয়াত দিল, আমি কিভাবে আমার নাতিকে রেখে সেখানে যাইতে পারি? কি বলেন, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই এতিম শিশু বাচ্চা, ইমানদার বাচ্চা, ইমানদার মা বাবার সন্তানদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে তাদেরকে দেখাশোনার ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনারের কন্যা বললেন, আল্লাহ পাক আমাকে নবী ইব্রাহিম পয়গম্বরের কাছে আমাকে সেখানে রেখেছেন। এবার ইব্রাহিম পয়গম্বর মালিক বিন দিনার এবার প্রশ্ন করলেন, বুঝলাম মা, এই যে বিশাল আকারের সাপ ধাওয়া করলো, আমার মতো বড় মানুষ সাপের হাত থেকে বাঁচতে পারি না, আমাকে ধাওয়া করলো, আমি নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইতেছি, অথচ তুমি এই সামান্য একজন শিশু বাচ্চা, তুমি কিভাবে এই সাপকে প্রতিহত করলে? কেমনে তুমি সাপের হাত থেকে আমাকে রক্ষা করলে? রক্ষা করার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ তো রক্ষা করবেন, তবে অনেক সময় কোন উসিলার মাধ্যমে রক্ষা করতে পারেন, আবার উসিলা ছাড়াও আল্লাহ রক্ষা করতে পারে। সব কিছু আল্লাহ পারেন। সম্মানিত উপস্থিতি, মেয়েটিকে যখন বললেন, মা তুমি আমাকে কেমনে এই সাপের হাত থেকে রক্ষা করবে, মেয়েটি এইবার বাবাকে লক্ষ্য করে বললেন, বাবা
এই যে সাপ তোমাকে আঘাত করেছে, পেছন থেকে তোমাকে ধাওয়া করেছে, তুমি কি চেনো এই সাপটা কি? এই সাপের পরিচয় তুমি জানো? সাপটা কি? কোথায় থেকে এই সাপ আসলো? সাপের মূল পরিচয়টা কি? মালিক বিন দিনার বললেন, না চিনি না। মেয়ে বললেন, বাবা গো, এই সাপের দাওয়া থেকে বাঁচার জন্য ইতিপূর্বে তুমি একজন দুর্বল মানুষের কাছেও গিয়েছিলে। দুর্বল মানুষের কাছে গিয়ে সেখানে তার কাছ থেকে হেল্প চাওয়ার জন্য তাকে বলেছিলে, সহযোগিতা চেয়েছিলে। সে বলেছিল, সাপের হাত থেকে বাঁচানোর মতো আমার কোনো শক্তি নাই, আমি দুর্বল মানুষ, কেমনে এত বিশাল বড় সাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেয়েটি বললেন, বাবা সেই দুর্বল মানুষকে কি আপনি চেনেন? বাবা বললেন, না আমি চিনি না। মালিক বিন দিনারকে এইবার মেয়েটি ডাক দিয়ে বললেন, বাবারে, তোমাকে যে পিছন থেকে বিশাল আকারে সাপ ধাওয়া করেছে, এই সাপটা কি জানো? এই সাপটা হলো প্রকৃতপক্ষে আপনার গুনাহ, আপনার বদামল, আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহটি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে সাপের আকৃতি দান করেছেন। গুনার পরিমাণ এত বেশি হয়ে গেছে, গুনার সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, গুনার সাইডটা এত শক্তিশালী হয়ে গিয়েছে, যেই গুনাহকে আপনাকে পিছন থেকে ধাওয়া করছে, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, আর আপনার নেকির পরিমাণ এত কম, নেকির পাল্লাটা এত হালকা, এত দুর্বল। ওই যে পেছনের মানুষ যে আপনাকে এই সাপের হাত থেকে বাঁচাইতে পারবে না বলেছিল, মূলত সেটাই হলো আপনার নেকি। তার মানে হলো আপনার নেকির চাইতে আপনার গুনাহটা বেশি। গুনাহ বেশি হওয়ার কারণে গুনাহকে আল্লাহ তাআলা যে সাপের আকৃতি দান করেছেন, এই সাপের হাত থেকে, এই গুনাহ থেকে আপনার নেকি আপনাকে রক্ষা করতে পারতেছে না। তার মানে হলো আপনি যদি তওবা করে আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ পাকের কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের হাত থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মালিক বিন দিনার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেদায়েত দান করেছেন। সম্মানিত উপস্থিতি, মালিক বিন দিনার, তিনি আজকে যেভাবে আমি বয়ান করছি, মালিক বিন দিনার এইরকম ভাবে তিনি তার যে সমস্ত সাগরাতগুলো ছিল, মরিদ ছিল, তাদেরকে নিয়ে বয়ান শুরু করবেন। বয়ানের আগেই অনেক ঠেটামার্কা কিছু মুসল্লি থাকে, তো কি বলেন, থাকে কি থাকে না? হঠাৎ করে প্রশ্ন করে বললেন, হুজুর 10 বছর আগে তো আপনি এরকম ছিলেন না, হঠাৎ করে আপনি 10 বছর আগে থেকে আপনি হঠাৎ করে দিনে দিনে পরিবর্তন হয়ে গেলেন। আপনি আগে মদ নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন, হঠাৎ করে আপনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? কারণটা কি? কার থেকে আপনার এই পরিবর্তন আসলো? মালিক বিন দিনার তখন এই ঘটনাটি বললেন, আসলে আমার হেদায়েতের মূল বিষয়টা হচ্ছে এমন, সন্তান তো মারা গেছে, সন্তান মারা যাওয়ার আগে আমি তো মদ পান করতাম, মারা যাওয়ার পরেও মদ পান করতাম। যখন আমি এইরকম স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে থেকে আমার বুঝে আসছে দুনিয়ার জগৎটাই আসল জগৎ নয়, দুনিয়ার পরেও আরেকটি জগৎ আছে। সেখানে যদি কেউ ভালো থাকতে চায়, আখেরাতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, দুনিয়াকে লাথি মারা ছাড়া কোনো উপায় নাই। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে আমাদের মাফ চাইতে হবে। আল্লাহ পাকের কাছে তওবা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি যদি তওবা করি, আল্লাহ পাকের কাছে মাফ চাই, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যতই বড় গুনাহগার হও না কেন, তোমার গুনার পরিমাণ যতই বেশি হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে ভাই। তওবা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা কেউই বলতে পারবো না যে আমার গুনাহ নাই, কি বলেন ঠিক কিনা? গুনাহ আমাদের সকলেরই আছে, কম বেশি। সম্মানিত উপস্থিতি, কম যে গুনাহ করি, কম পরিমাণ গুনাহ তো আমাদের এত বেশি হয়ে যায় যে কম গুনার উসিলা হলেও, গুনার কারণেও আমরা হয়তো জান্নাতে যেতে পারবো না। আর বেশি তো সেটা তো বেশি আছে, কি বলেন ঠিক কিনা? সারাদিন আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সময়, এ সময় আমাদের সব সময় গুনার মধ্যে যাচ্ছে। মোবাইল হাতে নিলেই গুনাহ, কারণ মোবাইলের মধ্যে যত সিনারিগুলা ভাসতেছে। সম্মানিত উপস্থিতি, এখন সকলের হাতে হাতে, সকলের হাতে হাতে মোবাইল ফোন, ইচ্ছায় অনিচ্ছায় সেখানে হারাম জিনিস চলে আসতেছে। আপনি বাজারে ঘাটে যান, বাজার করতে গেলেন আপনার প্রয়োজনে, কিন্তু সেখানে চোখের সামনে ফাহেসা, আপনার অশ্লীল পোশাকধারী মেয়েরা আপনার চোখের সামনে ভাসতেছে। আপনার ইচ্ছা না থাকলেও সেখানে গুনাহ হয়ে যাচ্ছে। আপনি ব্যবসা করতেছেন, আপনার ইচ্ছা নাই সুদ ঘুষ খাবেন, কিন্তু সামাজিক পরিবেশ এমন একটি পরিস্থিতি হয়ে গেছে, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি সুদ গ্রহণ না করেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আপনাকে বয়কট করা হবে। আপনি সৎ পথে চলতে যাচ্ছেন, কিন্তু আপনাকে চলতে দেওয়া হচ্ছে না। অনেক সময় দেখা যায় একটা ইউনিয়নের মধ্যে যদি 10টা মেম্বার থাকে, একজন চেয়ারম্যান থাকে, 10 জনের মধ্যে একজন হলেও ভালো মানুষ থাকে, কি বলেন, থাকে কি থাকে না? একজন হলেও ভালো মানুষ থাকে, সে হয়তো মনে মনে ভাবতেছে আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করব না। বাকি 9 জন মনে করে ঘুষ খাবে না, ঘুষ না খালে সামনে ওর চলার কোনো পথ থাকবে না, কি বলেন ঠিক কিনা? তাকে বাধ্য করে। কারণ কেন বাধ্য করে? তাকে যদি ঘুষের সাথে জড়িত না করে, দুর্নীতির সাথে জড়িত না করে, বাকি 9 জন ফেসে গেলে সে তো দিব্যি ভালো করে চলতে পারবে। আর তাকে এই জন্য বাধ্য করে যাতে করে সকলে মিলে এই চুরির সাথে জড়িত হয়ে থাকে, যাতে করে কেউ কারো বিরুদ্ধে মিথ্যা এইরকম ভাবে কোনো প্রকার মামলা, কারো সম্পর্কে খারাপ কোনো কিছু বলতে না পারে। কারণ একজন আরেকজনকে যদি বলে চোর, সেও বলবে তুমিও তো চোর, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ কি বাবা? আচ্ছা, বয়স্ক ভাতা, হ্যাঁ, কথা তো আমরা কোনো কিছু ফেলে দিব না। বয়স্ক ভাতা দেওয়ার জন্য যদি টাকা নেয়, সেটাও হারাম হবে। আমরা কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না। আর আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কাউকে যদি পরোয়া করতে যাই, তাহলে তো ইমানের মধ্যে ত্রুটি দেখা দিবে, কি বলে ঠিক কিনা? সত্য সত্য, মিথ্যা মিথ্যা, হক হক, বাতিল বাতিল। হক বাতিলকে আমাদেরকে চিনতে হবে, সত্য মিথ্যা চিনতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করবেন। 100টি হত্যা করলেন, 100টি হত্যা করার পরে সেই বান্দাও মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন অনেক বড় গুনাহ করছি, এখন মাফের দরকার। আল্লাহ হেদায়েত দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? বনি ইসরায়েলের লোক প্রথমে 99টা হত্যা করলেন, হত্যা করার পরে এবার গেলেন, মনের পরিবর্তন আসছে যে না, আর হত্যা করা যাবে না। একজন খ্রিস্টান সাধুর কাছে গেলেন, সাধুর কাছে গিয়ে বললেন আমি তো 99টা হত্যা করেছি, আমার কি কোন মাফটা আসেনি? সাধু চিন্তা করতেছে, আয় রে কয় কি,
একটা দুইটা তো হত্যা নয়, 99টা হত্যা করার পরে কোনো মানুষ মাফ পায়, এটা কেমন কথা? সাধু সরাসরি বলে দিলেন যে না, মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। আসলে মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দরবারে শেষ বলতে কিছু নাই। আপনার আমার কাছে যেটা শেষ, আল্লাহ তাআলার কাছে হয়তো দেখা যাচ্ছে ওটাই শুরু। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার সেই লোকটি চিন্তা করলো, এতদিন মারা 99টা হয়েছে, যেহেতু মাফ পাওয়ার আর কোনো সুযোগ নাই, এবার এরে দিয়েই মোটামুটি 100 পূরণ করি, তাকে শেষ করে ফেলে দিল। সম্মানিত উপস্থিতি, 100 পরিপূর্ণ করলো, সেঞ্চুরি পূর্ণ হলো। সেঞ্চুরি পূর্ণ করার পরে তারপরেও মনের মধ্যে তার এইরকম তামান্না আসতেছে, হয়তো বা মাফের কোনো সুযোগ আছে, কোনো পথ হয়তো খোলা আছে, যার কারণে তিনি এক পর্যায়ে একজন বড় আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হুজুর, আমি তো 100টি হত্যা করেছি, আমি তো চাই তওবা করতে, এই জগৎ আর ভালো লাগে না, আমি একটু তওবা করে ফিরে আসতে চাই, আমার কি কোনো মাফ পাওয়ার সুযোগ আসেনি? সম্মানিত উপস্থিতি, আলেম বললেন, অবশ্য আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার ব্যবস্থা আছে। বান্দা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তওবা করে মাফ চায়, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আলেম এইবার বললেন, তাহলে এক কাজ করেন, অমুক এলাকার মধ্যে চলে যান, সে এলাকার মধ্যে আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিদের সাথে থেকে সেখানে ইবাদত করেন, তাদের কথা অনুযায়ী আমল করে চলেন, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার লোকটি আলেমের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তিনি রওনা হলেন ক্ষমার জন্য, তওবার জন্য। আলেমের কথা অনুযায়ী তিনি সে এলাকার দিকে রওনা হলেন, সেখানে গিয়ে আমল করবেন, আলেমদের কথা অনুযায়ী সেখানে ইবাদত করবেন, তওবা করবেন। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে দেখে গেল আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেল, তার মৃত্যুর ফয়সালা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে লোকটার জীবন কবজ করলেন, জান কবজ করলেন। কবজ করার পরে তার আত্মাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারাও চলে এসেছে, জাহান্নামী ফেরেশতারাও চলে এসেছে। জান্নাতি ফেরেশতারা তারা দাবি করে আল্লাহর বান্দা তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে। নিঃসন্দেহে নিজের ভুল বুঝতে পেরেছে, তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে, যার কারণে হিসাব মোতাবেক বোঝা যায় যে তার গুনাহ নেই, সে তওবা করেছে, তওবা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আর জাহান্নামের যেই সমস্ত ফেরেশতারা তার জানকে নেওয়ার জন্য এসেছে, জাহান্নামী ফেরেশতাদের দাবি হলো এখনো তো সে তওবা গ্রহণ করতে পারে নাই, এখনো তো তওবা করতে পারে নাই, সুতরাং তার ঠিকানা হলো জাহান্নাম। আমরা তার জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই। দুই পক্ষের মধ্যে যখন ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আল্লাহ পাক সমাধানের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতাকে মানব রূপে প্রেরণ করলেন, সেখানে উপস্থিত হয়ে উভয় পক্ষের ফেরেশতাদের মধ্যে ফয়সালা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি সুন্দর একটি সমাধান দিয়ে দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে উপস্থিত হয়ে সেখানে তিনি ফয়সালা দিয়ে দিলেন, এই বান্দার যেদিকে রাস্তা কম হবে, তার মানে নেক কাজ করার জন্য, তওবা করার জন্য যে রওনা হয়েছেন, যে এলাকার দিকে রওনা হয়েছেন, সেই এলাকার রাস্তা যদি কম হয়, ধরে নেওয়া হবে সে তওবাকারী, আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রাপ্ত বান্দা।
আর যদি তার রাস্তাটা গুনার দিকে কম হয়, ধরে নেওয়া হবে সে এখন তওবা করতে পারে নাই, তার গুনাহ রয়েছে, গুনার কারণে সে জাহান্নামী। এবার ফেরেশতা হিসাব শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে, নেক কাজের দিকে যে ধাবিত হয়েছিল যে রাস্তায়, এই রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ভাবে নির্দেশ করলেন, রাস্তারে তুমি সংকীর্ণ হয়ে যাও, নেক কাজের রাস্তা তুমি শর্ট হয়ে যাও। বান্দা তওবা করার নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য ওই নেক কাজের উদ্দেশ্যে যে এলাকায় রওনা হয়েছেন, এই রাস্তাকে আল্লাহ শর্ট করে দিলেন। আর ওই দিকে গুনার রাস্তা যেটা শর্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনার রাস্তাকে বলে দিলেন তুমি লম্বা হয়ে যাও। হিসাব করে দেখা গেল বান্দার দুই সাইডে রাস্তা যখন মাপা হলো, মাপার পরে দেখা গেল গুনার রাস্তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নেকির রাস্তাকে শর্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন 102টি, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা 102টি হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার তওবা করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 102টি হত্যা করার পরেও আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আল্লাহর দয়ার কোনো কমতি নেই, আল্লাহর রহমের কোনো কমতি নেই, আল্লাহর মায়ার কোনো কমতি নেই। আপনার কোন সমস্যা, এই সমস্যা নেই দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমাদানকে আমাদেরকে ভালোভাবে আমলে কাটাইতে হবে, ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে, রোজার মাধ্যমে কাটাইতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস যদি আপনি আমি সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে আল্লাহ পাক আলোকিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।